গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আমি ভালো আছি। দেখো, আজকে কিন্তু মা সকাল সকাল উঠে জামা প্যান্টগুলো কেচে নিচ্ছিল আর জামা প্যান্ট কাচছিল। আর আমি বলছিলাম, মা তুমি জামা প্যান্ট কাচতে হবে না, তোমার আজকে কোনো কাজই করতে হবে না। বলছে কেন, কি হয়েছে? তাই দেখো, এখানে কিন্তু মা এগুলো বলতে বলতে জামা প্যান্ট কেচে নিচ্ছিল। আমি আর মাকে বললাম না যে আজকে কি হয়েছে, কিছুই বললাম না, কারণ আজকে তোমরা সবাই জানো আজকে মায়ের বার্থডে। তার জন্য কিন্তু মাকে আমি বারণ করছিলাম, হয়তো মা তাও করেছে জানো না। আর আমি গেছিলাম, আমি আর দিদি গেছিলাম একটু মায়ের জন্য একটু বাইরে মার্কেট করতে, কিন্তু মাও জানে না কোথায় গেছিলাম, কি করতে গেছিলাম। আর মাকে বলছে, মা আমরা এসে কিন্তু ঘরদোর মুছবো, ঝাড় তো দিয়ে যাচ্ছি, তুমি কিন্তু একদম মুছবে না। বললো ঠিক আছে, কিন্তু এসে দেখি সব কাজই মা করে রেখেছে। তো যাই হোক, করে রেখেছে ভালো। তারপর কিন্তু এসে দেখো আস্তে আস্তে কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো। আর এখানে কিন্তু আমি বেলুন সাজাতে শুরু করে দিয়েছি। আর মাকে বললাম, মা এই ড্রেসটা কিন্তু ফটাফট পর রেডি হই না। মা কিন্তু নিজেও জানে না মায়ের আজকে বার্থডে, জানো তো ফ্রেন্ড। তো তারপর দেখো আমি এখানে সব রেডি করে মাকেও রেডি করে কেক কাটতে বসে গেছে। আর এখানে কিন্তু আমাদের ঘরের সবাই এসেছিলো, বাইরের কেউ আসেনি, আমাদের ঘরেই সবাই ছিল। আর পাশের জন্য একটু কাকি এসেছিলো কেক কাটার সময়। কেউ জানে না আজকে মায়ের বার্থডে, মা নিজেও জানে না নিজেকে আজকে বার্থডে। বলছে আমাকে এটা এত সারপ্রাইজ দিলি, খুব খুশি হলাম। দেখো, মাকে তো সারপ্রাইজ দিতে সবারই ভালো লাগে, কার না কার ভালো লাগে বলো, সবারই ভালো লাগে। মা যদি আমার জন্য সারা জীবন সব কিছু করতে পারে, সারা মাস সারা সপ্তাহ, তাহলে মায়ের জন্য এইটুকু করতে পারলে আমাদের খুবই খুশি পাবো। তার জন্য কিন্তু আমরা করেছিলাম এইটুকুনি, মাকে না জানি। তো বলো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু বলে দিও কমেন্টে। আর আমার মাকে কেমন লাগছে? আমার মায়ের বার্থডে কিন্তু খুব ছোটোর মধ্যে আমি সেলিব্রেটি করছি, কারণ আমাদের অত অর্থ নেই যে মাকে বড় করে সেলিব্রেটি করব, অনেক রকম আয়োজন করব, অত অর্থ নেই। যখন হবে তখন কিন্তু অবশ্যই করব। আর তোমাদেরকেও নিমন্ত্রণ করব, আমার ইউটিউব ফ্রেন্ডকে, সব অল ফ্রেন্ডকে। তো যাই হোক, এখানে কিন্তু দেখো মাকে একটু খুশি করার জন্য আমরা কিন্তু মাকে কেক কাটাচ্ছিলাম সন্ধ্যেবেলা টাইপে। আর এখানে কিন্তু আমি সব সাজিয়েছিলাম, মাকে কিন্তু দেখতেই দিইনি যে আমি সাজাচ্ছিলাম ঘর। আর দিদিও দিকে দেখাচ্ছিল যে ভিডিও কলে। আর কিন্তু ওর ভাগ্নেকে মা কেক খাওয়াচ্ছিল। আর কেক খাওয়াটা দেখানো হয়নি তোমাদের সাথে, সত্যি বলতে এখানে সব ফটো তুলতেই ব্যস্ত, মাকে কেককে সবকে ফটো তুলতেই ব্যস্ত। তোমার সাথে সত্যি বলতে দু টাইম শেয়ার করা হয়নি কেক কাটার পর, কারণ বন্ধ হয়ে গেছিলো, ফোনটা একা একা পড়ে গেছিলো, যেহেতু স্ট্যান্ডে রেখেছিলাম তার জন্য ফোনটা পড়ে গেছিলো, ওই জন্য তোমার সাথে ভিডিওটা দেওয়া হয়নি। তারপর যাই হোক, এখানে কিন্তু আমি মাকে বলছিলাম, মা তুমি একটু ভালো করে দেখো কটা ফটো তুলি। তারপর কিন্তু আমি মায়ের সাথে ফটো তুলছিলাম। আর জানো তো, আমার মা খুবই দুঃখ করছিল যে আজকে যদি সবাই থাকতো তাহলে কত মজা হতো। আমি বলেছিলাম যে মা তুমি চিন্তা করো না, একদিন সবাই একসাথে হবে আর সবাই মিলে মজা করব, তুমি চিন্তা করো না, টাইম আসলেই সব কিছু হবে। টাইমের সময় সব কিছু হয়, সময় হলো সব কিছু দামি, সময় সব থেকে দামি একটা জিনিস, তার জন্য সময়কে কেউ অবহেলা করো না। তো যাই হোক, এটাই কিন্তু মাকে আমি বলেছিলাম। আর তারপর দেখো এখানে কেক কেটে নিয়েছি। আর আমি বলছি, মা দাঁড়া আমি কেটে দিচ্ছি, কেক কাটার টাইমটা তোমার দেওয়া হয়নি, আমি কেটে দিচ্ছি আমি কেকটা। আর কেকটা জানো তো প্রচুর পরিমাণে শক্ত, এত শক্ত যে এই চাকুতে হচ্ছিল না ছুরিটা দিয়ে। তারপরে আমি ভেবেছিলাম অন্য ঘরের ছুরিতে কাটবো, কিন্তু আমি ঘরের ছুরি খুঁজেই পাচ্ছিলাম না সত্যি বলতে। তো যাই হোক, এখানে কিন্তু আমি কেটে দিচ্ছিলাম মাকে, মা বলছে ঠিক আছে তুই করে দে। তারপর কিন্তু আমি করেছিলাম। আর আমার দিদিরা সবাই বলছে যে আজকে মনে হচ্ছে তোরই বার্থডে। দেখতেই পাচ্ছ আমার গলাটা কিন্তু প্রচুর পরিমাণে বসে গেছে, এত বসে গেছে কি বলবো, এই কদিন চিল্লি। আর মা কিন্তু খাওয়াচ্ছিল ভাগ্নে কিন্তু ফোনে খাইয়ে দিচ্ছিলো। আর আমি মাকে ফটো তুলছিলাম, মাকে কিন্তু খাইয়েছিল। আর ভাগ্নেও খুব হাসিছিল। তারপর যাই হোক, কেক কাটা হয়ে গেছে, সবাইকে সব কিছু দেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু মা খেয়ে নিচ্ছে, দেখো সে কথা বলতে খেয়ে নিচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা কিন্তু মাকে উইশ করতে ভুলো না। বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ। ভিডিওটা 2 দিন পর ছাড়া হলো, সরি।